কোরআনের অক্ষর কালো, সো কালো মানুষ হচ্ছে কালোই জগতের আলো, কালোই গলার মালা। কালো মানুষের সাথে বিয়ে করলেও বউকে ভালোবাসে, তো সেহেতু আমার কিন্তু ব্ল্যাকই পছন্দ। লাল ড্রেস হচ্ছে ভালোবাসার একটা প্রতীক। লাল গোলাপ যখন লাল তখন ভালোবাসাটা কিন্তু লালই থাকে, এজন্য সাদা আর লাল এজন্য ম্যাচিং করে পরা। যে হিরো আলমের নায়িকা সোহা, সো এই বিষয়ে সবাই চিনবে। তো এরপর থেকে আমাকে হিরো আলম হাতে গড়ে উঠাচ্ছে, তো এরপর থেকে আমাকে সবাই চাইবে। তো আমি কারো ব্যবহারের পাত্র হব না। আমি চাই হিরো আলম থেকে বেস্ট কোয়ালিটি হিরো আলমই করতে পারবে। আমি হিরো আলমের সাথে জুটি বেঁধে কাজ করতে চাই। সব থেকে বড় কথা হচ্ছে সে এত দূর পর্যায়ে কি থেকে কি হয়ে এসেছে মানুষের ভালোবাসার জন্য। আজকে সে হিরো আলম। মানুষ কিন্তু দেখেছেন যে ভাইরাল হওয়ার পর কিছুদিন থাকে, তারপর ঝরে পড়ে যায়। জি, আমি বলতেছি আপনাকে, ঝরে পড়ে যায়। তো হিরো আলম এখন পর্যন্ত মিডিয়ায় টিকে আছে। আমি মনে করি যে সে লাস্ট পর্যন্ত, আমি মনে করি যে আর বয়স যদি অনেকও হয়ে যায়, তারপর সে তার মেধা, তার শ্রম, তার মানবিক কাজগুলো দিয়ে সে মিডিয়া জগতে টিকে থাকতে পারবে। আর সব থেকে 3টা কাজ বলেছেন, যে 3টা কাজ আমার কি ভালো লাগে। এক হচ্ছে সে অনেক সুন্দর অভিনয় করে। দ্বিতীয় কথা হচ্ছে তার মাধ্যমে অনেক অসহায়, দরিদ্র এবং যারা হচ্ছে খাবার পায় না, যারা হচ্ছে যাদের কখনো চিনতই না মানুষ, তাদেরকে সে আজকে প্রেজেন্ট করতেছে। তারা আজকাল কিছুদিন পরে দেখা যাচ্ছে তারা একটা ভালো মডেল, তারা একটা সিঙ্গার, তারা একটা নায়িকা হয়ে যাচ্ছে। তো এগুলো খুবই ভালো কাজ, এগুলোর পরে আর কোনো কাজ হয় না, ঠিক আছে। আর 3 নাম্বার কাজ হচ্ছে সে এত বড় সেলিব্রিটি হয়েও সে খুবই নর্মাল চলাফেরা করে, যেটা কোনো সেলিব্রিটির মধ্যেই পাওয়া যায় না। কারণ মানুষ যখন সেলিব্রিটি হয় তখন তার ভিতর অহংকার, হিংসা দিমাগটা বেড়ে যায়। তো আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট পারসন হিরো আলম। হিরো আলমের সাথে কারো কম্পেয়ার হয় না। সাকিব খানের পরে যে কিং খান যদি কাউকে বলা হয়, তো বেস্ট পারসন এবং বেস্ট মিডিয়া পারসন এবং বেস্ট নায়ক আমি মনে করি হিরো আলম, ওয়ান অফ দ্য বেস্ট নায়ক। তো আমি তার ভিতর সেটা দেখি না, অহংকার, হিংসা, দেমাক এগুলো কিছু দেখি না। কারণ সে একটাই ভাবে, প্রত্যেকটা মেয়ে, হ্যাঁ মানুষ তাকে বলতে পারে যে এত মেয়ে, কিন্তু একটা কথা কি, একটা মেয়েকে কে তুলে দিতে পারে? আজকাল কে তুলে দিতে পারে? সবাই চায় তার কাছে তার অন্য কিছু নেগেটিভ চিন্তা ভাবনা, কিন্তু হিরো আলমের ভিতরে এটা নাই। হিরো আলম যে কোনো একটা অসহায় মেয়ে, যেমন বিভিন্ন, তার আমি আগের কথা নাই বা বলি, কিছু মেয়েকে সে আজকে তুলেছে, তারা তার সাথে বেইমানি করেছে, এজন্য সে এটা ভাবতে পারে যে আসলে এখন যাদের নিয়ে কাজ করতে পারি তারাও হয়তো বেইমানি করবে, তো এটা স্বাভাবিক। তো আমি বলতে চাচ্ছি যে আমি ছোঁয়া, আমি কাজে প্রমাণ করে দেখাবো দেশবাসীকেও এবং হিরো আলম ভাইয়াকেও। আমি বলছি যে আমি তার সাথে জুটি বেঁধেই কাজ করতে চাই। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে ভালো ভালো কাজ উপহার দিতে পারি। মানে ম্যাচিং বলতে কি, সাদা হচ্ছে এখন তার জীবন থেকে প্রত্যেকটা কালো রং মুছে গেছে, দুধ দিয়ে যেহেতু গোসল করেছে, সেহেতু যত তার ব্যাকগ্রাউন্ডসে জীবনে যত ঝড় তুফান ছিল সেটা মুছে গেছে। এজন্য আমি পরেছি সাদা, আর তার গায়ে যে লাল, এটা হচ্ছে ভালোবাসার প্রতীক, যেটা হচ্ছে রোজ গোলাপ ফুল লাল, এজন্য তার গায়ের রঙটাও লাল, গায়ের রঙের জামাটা। সো এটাই প্রত্যেকটা আর্টিস্টেরই ইচ্ছা থাকে যে আমি বড় পর্যায়ে যাব এবং বড় পর্যায়ে কাজ করব। নায়িকা হওয়ার ইচ্ছা সবারই স্বপ্ন থাকে। তো এখন মিউজিক ভিডিও থেকে কাজ শুরু করি, ইনশাল্লাহ যদি ভালো ভালো কাজ দেশবাসীকে উপহার দিতে পারি, দেশবাসী যদি আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসা দেয়, তাহলে ইনশাল্লাহ একদিন মুভিও দেখতে পারবেন আপনারা। হিরো আলমের সাথে জুটি বেঁধে আমি সিনেমায় নায়িকা হিসেবে কাজ করতে পারি। চিনতো না আমি ছোঁয়া, আমাকে একসময় কেউ চিনতো না, আজকের পর হয়তো বাংলাদেশের সব মানুষই চিনবে। তো হিরো আলম যেহেতু আমাকে তৈরি করেছে, আমি তার সাথেই কাজ করব, এটাই। এখন অনেকেই আমাকে অনেক কথা বলবে, ভাইরাল হওয়ার পর আসলে অনেক চান্সই আসে জীবনে। তা আমি চাই যে ব্যক্তিকে দিয়ে ভাইরাল হয়েছি সেই ব্যক্তির সাথে জুটি বেঁধে কাজ করি এবং ভালো ভালো কাজ উপহার দিই দেশবাসীকে, যেটা হচ্ছে শিক্ষণীয় এবং মানুষ ভালো লাগার এবং আকর্ষণীয় হবে, এটাই। অ্যাকচুয়ালি এটা কিছুই না, এটা আগে থেকেই করা, এটা মিলে গেছে হয়তো, ঠিক আছে। তার গায়ের কালার আর আমার হাতের রং এটা মিলে গেছে হয়তো, এটা হয়তো ভালোবাসার প্রতীক, এটাই। আমি একটা কথাই বলতে চাই, যেহেতু আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে